নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পুনকা শাক খেতে সবারই ভালো লাগে। তো আজ আমি পুনকা শাকের একটি নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি পুনকা শাকের এই রেসিপি কিভাবে বানিয়ে নিচ্ছি। এই রকমভাবে পুনকা শাক বানালে গরম ভাতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটি পুনকা শাক নিয়েছি। পুনকা শাকগুলো ভালো করে বেছে একটা একটা করে আমি বেছে নিচ্ছি, কারণ শাকের মধ্যে অনেক নোংরা থাকে, খড় থাকে। একটা একটা করে বেছে নিয়ে আমি এগুলো কেটে নেব। আর আরেকটা কথা হলো, এই শাক জিনিস অনেকবার করে ধুতে হয়, কারণ প্রচুর বালি থাকে, মাটি থাকে, আর শিকড়ের মধ্যে অনেক মাটি থাকে। তো এইভাবে আমি বেছে নিই। আমি প্রতিটা শাকই এইভাবেই বেছে নিই। কিছুটা শাক আমার বাছা হয়ে গেছে এবং কুচি কুচি করে কেটে নিচ্ছি। যারা শাক খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার শাকটা রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। শাকগুলো আমার কেটে আর অনেকবার করে ধুয়ে আমি নিয়েছি। এবার রান্নার মূল প্রসেসে চলে যাই। এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াই দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এই রান্নায় বেশি তেলের ব্যবহার হয় না। দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে এই শাকের রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। কেটে ধুয়ে রাখা শাক এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা বুঝে শুনে দিতে হবে, কারণ শাকটা অনেকটা দেখালেও কমে অল্প হয়ে যায়। এরপর কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। শাক থেকে আমার জল বেরিয়ে যাবে, শাকে জল দেবার কোনো প্রয়োজন হয় না। এখানে আমি একটা মশলার পেস্ট করে নেব। নিলাম 1 চামচ আর একটু কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম ওই 1 চামচ আর একটু পোস্ত। এবার মশলাটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট মানে শিলে বেটে নেব। অল্প মশলা মিক্সিতে বাটা যায় না, আর শিলে মশলা বেটে তরকারির স্বাদই একটা আলাদা হয়। খুব ভালোভাবে বেটে নিতে হয়। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। মিহি করে বেটে নিলাম। তিন মিনিট পর শাকটা খুলে দেখি যে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। পুনকা শাক সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আর শাকের থেকে জল একদম যেটা বেরিয়েছিল শুকনো হয়ে গেছে। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এবার 1 মিনিট ধরে শাকটার সাথে এই পেস্টটা নাড়াচাড়া করে নেব। এই শাক শুধু পোস্ত দিয়েও ভালো লাগে, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে আরেকটু স্বাদ লাগে। তো তৈরি হয়ে গেল, 1 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল পুনকা শাকের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গরম গরম ভাতের সাথে এই শাক এবার পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।